আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আপনারা আছেন নি? সবাই ভালো? সবাইকে বিকেলের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। আছি সমুদ্র সৈকতে, পতেঙ্গা সি বিচে। আর এখানে এসে যতটা আনন্দ উপভোগ করলাম, মূলত নতুন জায়গায় আসার আনন্দ উপভোগ করার জন্যই। ঘোরাঘুরি করা মূলত আমারও ভালো লাগে। আর এখানে এসে শেষ সময়ে যাবার সময় যে একটা দৃশ্য দেখতে পেলাম এবং উপভোগ করলাম। এই যে দেখুন, সাগরের মাঝে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হইতেছে সাগরের মাঝে। আর আমি যেখানে সি বিচে দাঁড়িয়ে আছি, এখানে কোনো বৃষ্টি নেই। এই যে দেখুন, দূর আকাশে কালো মেঘ, বৃষ্টি। আর জাহাজ গুলো দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আপন পায়ে। এই যে দূর আকাশে প্রচুর বৃষ্টি হচ্ছে, কালো মেঘ, বঙ্গোপসাগরে কালো মেঘ। দেখুন কি ভয়ানক অবস্থা, এবং অনেক ভয়ানক অবস্থা। হ্যাঁ, সবাই ছবি উঠাইতেছে, সেলফি উঠাইতেছে, ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে। আর ওই যে দূর আকাশে বৃষ্টি হচ্ছে, অনেক প্রচুর বৃষ্টি হইতেছে। এই যে একটা দৃশ্য, এখানে না আসলে এই দৃশ্যটা দেখানো যেত না। সাগর পাড় থেকে দাঁড়িয়ে যে সাগর মাঝে যে বৃষ্টি হয়। আর এই যে স্পিড বোট গুলো এক সময় আপনার শুকনায় করে যাবে, মনে হয়তো আধা ঘন্টা পরে শুকনায় করে যাবে। আর এখন জোয়ারের সময় বাটা টানতেছে, তাই পানি অনেক শুকিয়ে গেছে, কমে গেছে। আহ বৃষ্টি পানি পাই। এই যে ইটের পাত্রগুলো দেখতেছেন, পাত্র পর্যন্ত পানি ছিল আমি আসার সময়। আর এই যে আধা ঘন্টার ভিতরে বাটা টেনে অনেক শুকিয়ে গেছে, অনেক নিচে এসে গেছে। বলতেছে ওই যে দূরে দেখা যাইতেছে স্পিড বোট গুলো, ওই স্পিড বোট গুলো পর্যন্ত নাকি নিচে পানি চলে যাবে। আর ওই স্পিড বোট দিয়ে লোকগুলো ওই যে জাহাজে যাচ্ছে। হালকা বৃষ্টির ফোঁটা পড়তেছে, এখন আমরা নিরাপদে চলে যাব। আর এই যে দেখুন, বড় বড় সাগরের ঢেউ। হ্যাঁ, এখন বাতাসের স্পিডও বেড়ে গেছে এবং বৃষ্টি আসবে, তো তাই বাতাসের স্পিড অনেকটা বেড়ে গেছে। আর মানুষের আনাগোনা বেড়ে যাচ্ছে, মানুষ আসতেছে ধীরে ধীরে। আর বিকালের সময় মানুষ আসে এখানে। আর আমরা প্রায় দুপুরের শেষ সময় 2টার সময় আসছিলাম পতেঙ্গা সি বিচে। আর এই যে দেখুন, পাত্র মেঝে পয়সা পয়সা কিভাবে ছবি উঠিতেছে, অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। আর এই যে আমার মামা ছবি উঠাইতেছে নিজে আপন মনে। আর আমিও সেলফি উঠিতেছি, ভিডিও করতেছি। হ্যাঁ, অনেক ভালোই লাগতেছে। বিকালে হয়ে নতুন আবার আরেক জায়গায় যাব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় প্রত্যাশা করি। আর যে যত সময় পারেন নতুন জায়গায় ভ্রমণ করবেন, আনন্দ লাগবে, ভালো লাগবে। জীবনে কি আর আছে? জীবন ছোট্ট একটি জীবনে যদি একটু আনন্দ এবং সময় উপভোগ করতে না পারি, প্রকৃতি দেখতে না পারি, তাহলে তো আর হলো না, ঠিক না? একটা কথাই আছে বাংলায়, হাতে টাকা থাকলে সময় পাওয়া যায় না ঘোরাঘুরির জন্য। আর যখন ঘোরাঘুরির জন্য সময় হয়, তখন হাতে টাকা থাকে না। আর এটাই বাস্তব।